অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন বন্ধ থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দুপুরে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতের রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। 2016 সালের 7 জুন 20টি কোম্পানির ওষুধ উৎপাদন এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অপর 14টি প্রতিষ্ঠানের অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদনও বন্ধের নির্দেশ ও রুল জারি করা হয়। কানাডার আদালতে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ষড়যন্ত্রকারী হিসেবে ডক্টর ইউনুস এবং টিআইবিকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির প্রচার সম্পাদক হাসান মাহমুদ। ক্ষমা না চাইলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। শুধু বাংলাদেশের আদালত নয়, পৃথিবীর কোনো আদালতে রায়ের প্রতি বিএনপির শ্রদ্ধা নেই বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়। টিআইবি সহ নোবেল পুরস্কার বিজয়ী, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা বিশ্বব্যাংকের পক্ষে সোচ্চার ছিলেন এবং যারা এই প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে সোচ্চার থেকে বিশ্বব্যাংকের এই অযৌক্তিক অভিযোগের সহায়ক ভূমিকা পালন করেছেন, তারা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন। সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যা মামলায় প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু সহ 6 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। শুনানি শেষে বিচারক হাসিবুল হক ওই রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় দায়েরকৃত মামলায় শাহজাদপুর পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত আরো 2 সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 8 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। গতকাল গেজেট আকার প্রকাশে বারবার সময় আবেদনের কারণ লিখিতভাবে সরকারকে জানাতে নির্দেশ দেন আদালত। গত 5 ফেব্রুয়ারি বিচারকদের চাকরি শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আপিল বিভাগ। রাজধানী মিরপুর এলাকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালককে গ্রেফতার করেছে দুদক। গ্রেফতারকৃতরা হলেন প্রক্টর ও উপরেজিস্ট্রার এইচ.এন. তায়েহিদ জামাল, ডেপুটি রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান স্বপন ও উপপরিচালক শেখ মোহাম্মদ মোফাজ্জল হোসেন। দুদকের জনসংযোগ বিভাগ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায় 2012 সালে অবৈধভাবে গ্রেড প্রদানের অভিযোগে দায়েরকৃত একটি মামলা দুদককে তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। মামলায় সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হবার পর ভোরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গ্রেফতার করে। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। আজ বাসন্তী রঙে নিজেদের রাঙিয়ে পুরো নগরী সুশোভিত করে তুলবে তরুণ তরুণীরা। বসন্তের প্রকৃতি হয়ে ওঠে অপরূপ। আর বসন্তকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। সেখানে অংশ নেয় নানা বয়সী মানুষ। বছর জুড়েই বসন্তের অপেক্ষায় থাকা এসব মানুষ জানায় ঋতুরাজকে বরণ করে নিতেই প্রকৃতির সাথে বাসন্তী রঙে সেজেছেন তারা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, কারণ জিনিসটা হচ্ছে যে আসলে আমাদের ধর্ম যার যার, উৎসব হচ্ছে সবার, সেজন্য এত সুন্দর করে সাজা আর বসন্তের সাথে তাল মিলিয়ে সেজে আসা। কবি সাহিত্যিকরা তো বসন্ত নিয়ে অনেক গান রচনা করেছেন। এই বসন্তের ছোঁয়া নিজেদের মধ্যে লাগিয়ে নিয়েছে আর কি। বছর জুড়ে সব অনুষ্ঠানেই ফুলের ব্যবহার লক্ষণীয়, তবে ফেব্রুয়ারি মাসে যেন ফুলের কদর বেড়ে যায় কয়েক গুণ। তাই তো নারায়ণগঞ্জের সাবদি গদখালি এলাকার চাষিরা এখন ফুল চাষে ব্যস্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের বাম্পার ফলনে এখানকার চাষিদের চোখে মুখে রঙিন স্বপ্ন। নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর রিপোর্ট। মাঠ জুড়ে ফুল আর ফুল, গোলাপ, গাঁদা, ডালিয়া, চারবেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ রং বেরঙের ফুলে ছেয়ে
ছেয়ে গেছে বন্দরের সাবদি গদখালি এলাকার মাঠ। চাষিরাও ব্যস্ত ফুলের পরিচর্যায়। পর্যাপ্ত সার দিতে হয়, চেরি, গেন্দা এই সব অনেক আর কি, অনেক তবে চায়না বেলি অনেক ধরনের চাষি হয় এইসব দিয়ে। প্রায় 150 হেক্টর জমিতে চাষ হয়েছে ফুলের। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের বাম্পার ফলন হয়েছে এবার, তাই চাষিরাও দামও পাচ্ছেন বেশ। আমার ফলন এবার খুব ভালো হয়েছে, সব ফুলই ভালো হয়েছে। এবারকা অন্য বছর থেকে এবারকা ফুল ভালো হয়েছে। শুধুমাত্র ফুল চাষ করেই এখানকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করছেন। ফুলের ফলনে বদলে গেছে তাদের জীবনযাত্রার মান। আমরা গৃহস্থী এইগুলি করি, আমরা অন্য কোনো গৃহস্থী করি না, আমরা ফুল দিয়ে মজা ফুল দিয়ে আমরা ব্যবসা। ব্যবসায়ীরা বলছেন শুধু ঢাকা নারায়ণগঞ্জই নয়, এখানকার ফুল যায় দেশের বিভিন্ন স্থানে। এই ফুল শাহবাগে, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, চিটাগাং বিভিন্ন শহরে যায়। চাষিরা বলছেন উন্নত বীজ আর সার সহ সরকারি সহায়তা পেলে ফুল চাষে আরো উন্নতির দিকে এগিয়ে যাবেন তারা। সরকার আরো ফ্যাসিলিটি দেয়, আরো ভালো হইবে। আর্থিক সহযোগিতা পাইলে আমাকে কিছু অনেকটা সুবিধা হইতো। কৃষি কর্মকর্তা বলছেন প্রাথমিকভাবে ফুল চাষে কৃষকদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সরকার। উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন মিটিংয়ে উপস্থাপন করেছে। 150 হেক্টর জমিতে ফুল চাষ করে জীবিকা নির্বাহ করছেন এ অঞ্চলের 10,000-এরও বেশি কৃষক। অন্যান্য চাষ থেকে এতে ব্যাপক লাভ, দিন দিনই ঝুঁকছেন এই ফুল চাষে। বীজ আর নামমাত্র মূল্যে সার সহ সরকারি সুবিধা পেলে এ চাষে দিন দিনই এগিয়ে যাবে এখানকার চাষিরা, এমনটাই প্রত্যাশা হচ্ছে এই অঞ্চলের কৃষকদের। হাসান মজুমদার, বাবলু, মাই টিভি, নারায়ণগঞ্জ। আজ 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। নানা আয়োজনে বিশ্বের সাথে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বেতারের ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি মডেল, কারণ দেশে বর্তমানে 16টি কমিউনিটি রেডিও প্রতিদিন 125 ঘন্টারও বেশি সময় অনুষ্ঠান সম্প্রচার করছে। আরো জানাচ্ছেন ফারজান আফরোজ। বিশ্ব বেতার দিবস আজ। 2011 সালে জাতিসংঘের 36তম সাধারণ অধিবেশনে প্রতি বছরের 13 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী দিবসটি